এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। বিশেষ করে বাসাবাড়িতে রান্নার কাজে বহুল ব্যবহৃত 12 কেজির সিলিন্ডারের সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন সবাই। এদিকে ব্যবসায়ীরা বলছেন 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার অনির্দিষ্টকালের জন্য সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবেন তারা। সারা বাংলাদেশে এই গ্যাসের ব্যবসা বন্ধ আছে, কারণ এদের মাল যোগান দিতে পারছে না, কোম্পানিতে আনতে পারতেছে না। সেই প্রেক্ষাপটে আমরা আজকে দোকান বন্ধ হয়েছি। আজকে এটা একটা সরকারের কাছে আমরা এটার একটা সমাধান চাই। আপনারা যদি না দেন আমরা কি করবো? আমরা কি কাস্টমারের সাথে কি মারামারি করবো, জলদি করবো? এদিকে হয় নাকি? আমাদের দাবি এটা আবার চালু করা হোক এবং মাল সরবরাহ ভালোভাবে দেওয়া হোক। আমরা যাতে মাল ভালোভাবে বিক্রি করতে পারি, কাস্টমারের কাছে মাল দিতে পারি। নারায়ণগঞ্জে পরিবেশক ও খুচরা বিক্রেতারা এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছে। এই অবস্থায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানবো সহকর্মী গৌতম সাহার কাছ থেকে, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। গৌতম, কোনো ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে কিনা জানাবেন, তারা কি বলছেন এই 6 দফা নিয়ে, এবং ভোক্তাদের ভোগান্তি তো নিশ্চয়ই চরমে পৌঁছেছে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। পূর্ব ঘোষণা অনুযায়ী এলপিজি সিলিন্ডার গ্যাস বন্ধ রেখেছে নারায়ণগঞ্জের যে খুচরা বিক্রেতারা রয়েছে তারা। আমরা যে বিষয়টি দেখেছি, সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্তে যে দোকানগুলো রয়েছে তারা কিন্তু শাটার বন্ধ করে রেখেছে, এবং দোকানের সামনে যে বিষয়টি দেখেছি, ক্রেতারা কিন্তু ভিড় করছেন সিলিন্ডার গ্যাসের জন্য। যারা বাসা বাড়িতে রান্না করেন সিলিন্ডার গ্যাস দিয়ে, তারা এই গ্যাসের জন্য ভিড় করছে। এছাড়া দোকানগুলোতে রয়েছে যে দোকানগুলো রয়েছেন, হোটেলগুলো রয়েছেন, তারা কিন্তু সিলিন্ডার ব্যবহার করেন। তারাও কিন্তু এসে, যেহেতু বন্ধ রয়েছেন, অনেকে জানেন না যে বন্ধের বিষয়টি, এবং এসে কিন্তু তারা কিন্তু সিলিন্ডার গ্যাসের জন্য এখানে জমায়েত হচ্ছেন, এবং তারা কিন্তু যে বিষয়টি দেখেছেন অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছেন, যে বিষয়টি জানিয়েছেন সাধারণ জনগণ। এবং সেই সাথে আমরা কথা বলেছি এখানকার খুচরা বিক্রেতাদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী আজ যে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি রয়েছে তারা যে এর আগে ঘোষণা দিয়েছেন আজকে থেকে যে গ্যাস সরবরাহ এবং বিক্রি বন্ধ করা হবে, সেই তথ্যের অনুযায়ী তারা কিন্তু আজ বন্ধ রেখেছেন। তবে তারা যে বিষয়টি গ্রাহকদের সাথে একত্রতা প্রকাশ করে যে বিষয়টি দাবি জানিয়েছেন, তারা জানিয়েছেন এটি চালু করা হোক এবং সরবরাহ বৃদ্ধি করা হোক। যে বিষয়টি বরাবরই খুচরা বিক্রেতারা জানিয়ে আসছেন, জেলারদের কাছ থেকে তাদের কিন্তু অধিক মূল্যে এই গ্যাস সিলিন্ডারটি কিনতে হয়। যে বিষয়টি জানিয়েছেন 12 কেজির যে গ্যাসটি রয়েছেন সেটি কিন্তু সরকার নির্ধারিত মূল্য 1316 টাকা, কিন্তু তাদের ডিলার থেকে কিনতে হচ্ছে প্রায় 1800 টাকায়, এবং তাদের যে শ্রমিক ব্যয় 1820 টাকা গিয়ে পড়ে, এবং তারা কিন্তু বিক্রি করতে হচ্ছে বেশি। যার কারণে ভোক্তাদের সাথে কিন্তু খুচরা বিক্রেতাদের সাথে এক ধরনের কিন্তু বাকবিতণ্ডা তৈরি হচ্ছে। এবং সেই সাথে যে বিষয়টি ভোক্তারা যে বিষয়টি দাবি জানিয়েছেন, যে মূল্যের যে সমন্বয় করা এবং মূল্য নির্ধারণ করা, এবং যে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী যে নির্ধারণ মূল্য রাখা, এবং খুচরা বিক্রেতারা সেই বিষয়টি জানিয়েছেন যে স্বাভাবিক মূল্য রাখার যে দাবিটি কিন্তু খুচরা বিক্রেতা জানিয়েছেন। তারা যে বিষয়টি জানিয়েছেন ভোক্তাদের মতো তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন, তারাও সেই বিষয়টি যে প্রতিবাদ জানিয়েছেন যে সারা দেশে যে অভিযান এবং যে জরিমানা করা হচ্ছে সেটা যাতে বন্ধ করা হয়। এবং তা আমরা যে বিষয়টি জেনেছি, তারা কমিশন বন্ধ এবং জরিমানা বন্ধ এবং সেই সাথে মূল্য সমন্বয় সহ 6 দফা দাবিতে কিন্তু তারা কিন্তু যে আজকে কিন্তু তারা কর্মবিরতি দিয়েছেন। গ্যাস সরবরাহ এবং গ্যাস বিক্রি কিন্তু বন্ধ রেখেছেন। এবং জেলা জুড়ে যে বিষয়টি দেখেছি, এই ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির যারা গৃহিণী রয়েছেন তারা, সেই সাথে হোটেলের যারা রয়েছেন তারা। এবং এখন পর্যন্ত সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ভোগান্তির পরিমাণ আর বাড়বে বলে আমরা জানতে পেরেছি। এবং এই সরবরাহ এবং যে বিষয় বিক্রি বন্ধ রয়েছে সেটি খুলে রাখার এবং সরবরাহ বৃদ্ধি এবং মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছেন খুচরা বিক্রেতা সহ সাধারণ জনগণ। এই ছিল আসলে আমার কাছে এলপিজি কর্মবিরতির সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ। আমরা নারায়ণগঞ্জের খবর জানছিলাম, এবার একটু সিলেটের চিত্র দেখে আসবো। সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জয়ন্ত কুমার। জয়ন্ত, স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন এবং খুচরা বিক্রেতাদের বক্তব্য কি জানাবেন? ভোক্তাদের সাথে কথা হয়েছে কিনা আপনার? সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? ঠিক এই মুহূর্তে আমি আছি সিলেট নগরীর একটি যে এলপিজি গ্যাস ব্যবসায়ী, যারা একটি ডিলারের সামনেই আছে। এখান থেকে আসলে এলপিজি গ্যাসগুলো সিলেট নগরীর বিভিন্ন
সরবরাহ করা হয়। এবং জানিয়ে রাখতে চাই, এলপিজি গ্যাস ব্যবসায়ীরা কিন্তু আজকে তাদের দোকানপাট বন্ধ রেখেছে, তারা কিন্তু আজকে বিক্রি করছে না। ফলে মহানগরীর যারা আছেন, গ্যাস যারা ব্যবহার করেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। এবং জানিয়ে রাখতে চাই, যারা পরিবেশক এবং ব্যবসায়ী তারা কিন্তু আজকে বন্ধ রেখেছে। আমরা দেখেছি গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে কিন্তু ব্যবসায়ী জানিয়ে দিয়েছেন 24 ঘন্টার মধ্যে তাদের যে 6 দফা দাবি আছে, সেই দাবি না মানলে কিন্তু তারা এই দোকানপাট খুলবে না, বন্ধ রাখবে। এবং এটি আসলে হয়েছে। ফলে সিলেট নগরীতে কিন্তু যারা প্রতিদিন সকাল থেকে আসলে গ্যাসের ব্যবহার করে, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। এবং যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যে অভিযান পরিচালনা করা হয়, জরিমানা করা হয়, এইটি বন্ধ করতে, এবং বিআইআরসি যে নতুন করে মূল্য সংযোজন করেছেন, সেটি ব্যবসায়ীদের সাথে সমন্বয় না করে করা হয়েছে। ফলে কিন্তু তারা এই দাবি তুলে কিন্তু তারা ব্যবসা এই মুহূর্তে বন্ধ রেখেছে। এবং ভোক্তা অধিকারের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে এলপিজি গ্যাসের যে দেশব্যাপী সংকট রয়েছে, সেই সংকট কিন্তু আসলে এলপিজি গ্যাসের সংকট নয়, ব্যবসায়ীদের কারসাজি। ফলে কিন্তু ভোক্তা অধিকারের যে অভিযান, সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং তারা পরিচালনা করছে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন তারা কিন্তু তাদের যে বর্তমানে যে আন্দোলন চলছে, সেটি কিন্তু তারা চালিয়ে যাবে। এবং যেহেতু এলপিজি গ্যাস যে সমবায় লিমিটেড, সেটির পক্ষ থেকে যেহেতু যতক্ষণ পর্যন্ত তাদের নির্দেশনা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে ব্যবসা বন্ধ রেখে তাদের যে আন্দোলন, সেটি কিন্তু তারা অব্যাহত থাকবে। এবং যতক্ষণ পর্যন্ত মূল্য নতুন করে সংযোজন করা না হবে, তাদের সাথে কথা বলে না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। ফলে সাধারণ যারা মানুষ আছে, যারা গ্যাস ব্যবহার করে, তারা কিন্তু ভোগান্তিতে রয়েছে। এবং সিলেট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার।